এই কোরবানির ইতিহাস, ত্যাগের ইতিহাস। কেমন বাবা সন্তানের জবাই করার জন্য রেডি, আর কেমন সন্তান বাবাকে বলে আমিও জবাই হওয়ার জন্য রেডি, তাড়াতাড়ি আমাকে জবাই করো, দেরি হলে আল্লাহ বুঝি আবার হুকুমটা নিয়ে যাবেন। কেমন ধৈর্য! ইব্রাহিম কাঁদে, ইসমাইলের চোখে পানি, হাজেরাও কান্না করে। ওদিকে মা হাজেরার কেমন ধৈর্য! শয়তান গিয়া কয়, হাজেরা ইসমাইলের কই পাঠাইছো 13 বছরের পর? বলে বাবা দাওয়াতে যায়, বাদশার দাওয়াতে। কয় না না, জবাই করতে নেই। বলে না, বাবা হইয়া কখনো সন্তান কি জবাই করতে পারে? শয়তান বলে আসল কথা আল্লাহর হুকুম। হাজেরা বলে শয়তান দূর হ, আমার আল্লাহ যদি হুকুম করে একজন ইসমাইল না, আর ইসমাইল যদি থাকে সব আমি আল্লাহর পথে দিয়ে দিব। কেমন ধৈর্য ধারণকারিনী আম্মা জান ইসমাইল নবীর মা হাজেরা। এরে আম্মা জানেরা, আপনাদের অবদান যদি না থাকে একটা সংসার সুন্দর করা সম্ভব হয় না। একটা সমাজ আপনাদের কারণেই সুন্দর হয়, আপনাদের ধৈর্য আদর্শের কারণে একটা সন্তান ভালোবাসে, সন্তানের ভালো আদর্শের কারণে সমাজ ভালো হয়ে যায়। অতএব কোরবানির ঘটনার থেকে ত্যাগের শিক্ষা, আল্লাহর মুহাব্বত, আদিকে আবার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়, ক্ষুধার তৃষ্ণা। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে। ও আল্লাহর বান্দারা, কত গালি কত কিছুই শুনলাম, এরপরও আল্লাহর মুহাব্বতে টুপি ফালাই না, দাড়ি ফালাই না। চাইলে আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে রাস্তায় ঘুরলে কে আমাদের বাধা দিত? মাদ্রাসায় পড়েছি, চাকরি নাই, ব্যবসা নাই, সার্টিফিকেট নাই সরকারি ভাবে, এরপরেও কেন এই পথ ছাড়ি না? গালাগালি শোনার পরেও কেন ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে জাহান্নাম, তাও সত্য। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, তাও সত্য। এই চিন্তা ভাবনা করে আল্লাহর মুহাব্বতে নামাজ রোজা ধরে ফেললাম। রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে ইসমাইল নবীর আদর্শের মতো ধৈর্য ধারণ করে আল্লাহর মুহাব্বতের রশি গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবা। জীবনে কত শখ মিটাইয়া গুনাহ করলা, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, ঘুরেছো। এখনো কি তোমার শখ মিটে না? সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি তওবা করবা না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়া বাঁচবারে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। বৃদ্ধ বাবাজিরাও আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো ত্যাগী হইয়া আমল ধরে ফেলেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আম্মা জানেন, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।